আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে এবং বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভরাত্রি। যেহেতু ভিডিওটা বানাচ্ছি এখন রাত্র 12টা বেজে 21 মিনিট। তো আসলে এত রাত্রে ভিডিও বানানো তেমন কোনো উদ্দেশ্য ছিল না, তারপরেও নিরিবিলি ভিডিও বানানোটা ভালো লাগে। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে হটস্পটের লগ ইন পেজ এডিট করা। তো আমরা হটস্পটের লগ ইন পেজ এডিট করাটা আসলে ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, যেগুলো পুরনো ভার্সনের এবং নতুন ভার্সনের শুধুমাত্র নাম আর কিছু বিস্তারিত যেগুলো চেঞ্জ করা যায় এতটুকু করে এডিট করে ভিডিও শেষ করে দেয়। আমি ইউটিউব ঘেটে অনেক দেখেছি যে হটস্পট লগ ইন পেজের যেটা মাইক্রোটিক হটস্পটের লগ ইন পেজ আসলে এডিট করাটা খুব কঠিন ব্যাপার, যে কেউ আসলে ওরকম যুক্তিক ভিডিও বানাচ্ছে না, বা কেউ হয়তো জানে কি জানে না আমি জানি না। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি কোনো ওয়েব ডেভেলপার না, আমি কোনো HTML CSS এর প্রোগ্রামার না। আমি একজন নেটওয়ার্কিং রিলেটেড সার্ভার রিলেটেড কাজকর্ম করে থাকি। ওই সুবাদে আমার এই কাজটাও হাতের কিছু চর্চা রয়েছে, এবং অনেকেরই দেখেছি হটস্পটের লগ ইন পেজ এডিট করার জন্য অনলাইন থেকে আপনারা বিভিন্ন থিম বা পেজের কপি ডাউনলোড করে সেগুলোকে মডিফাই করে নেন, অথচ নিজেদের মতো করে মডিফাই করে নেওয়ার সুযোগ হয় না। এই ছবিটা দেখেন, এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছি। এই জায়গার হটস্পটটা আমি কনফিগার করে দিয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সংগলসি নেটওয়ার্ক, উত্তরায় পিজিট মোড়। এটা আসলে একটা পিএনজি ইমেজ। হটস্পট লগ ইন পেজে ইমেজটি সেট করা সহ অন্যান্য সমস্ত কাজ করা খুব সহজ হয়, এমনকি বেশ কিছু বিস্তারিতও দেখাবো। তবে কিছু জিনিস গোপন থাকবে, যাদের ভালো লাগবে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সাবস্ক্রাইবে আমার তেমন কোনো ইনকাম হয় না, আশা করি একসময় হবে আপনাদের সাপোর্ট থাকলে। এই হটস্পট পেজটি আমি রেডি করে আপলোড করে দিয়েছি। তো এখানে কি কি আছে কন্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। সিএসএস আছে, যেটা নতুন করে আসছে। আমি এখানে কোনো প্রোগ্রাম নাড়াচাড়া করিনি, শুধুমাত্র এখানে এই লগ ইন পেজে যেটা শো করবে এই ব্যানারটা দিয়ে দিলাম, আর কিছু না। তো এই যে আমাদের লগ ইন পেজের, যেটা আমরা সবসময় এডিট করার জন্য কাজ করে থাকি, রাইট বাটন ক্লিক করব, ওপেন দিলে এখানে চলে আসবে। তো যথাযথ দেখতে পাচ্ছেন চলে আসছে। একটু নিচে স্ক্রল করলে দেখবেন এখানে লগ ইন করার ইনফরমেশন আছে। ঠিক আছে, তো খুব সুন্দর লগ ইন হয়েছে, মাইক্রোটিকের লেখার কিছুই নাই। উপরে যে ব্রাউজারের যে ট্যাগ হয় সেখানেও সংগলসি নেটওয়ার্ক আছে। আমি একটু ক্লিয়ার করে দেখানোর ব্যবস্থা করি। ক্লিয়ার হচ্ছে না কেন? এই যে এখন হয়ে যাবে। একটু দূরে ধরতে হবে, আসলে মোবাইল দিয়ে ভিডিও করি অত ভালো হয় না। স্ক্রিন রেকর্ডার দিয়েও করতে পারতাম, কিন্তু স্ক্রিন রেকর্ডার দিয়ে আমার করা হয় না, ওটাতে জায়গা বেশি ওঠে, ঠিকভাবে হয় না। আসতেছে না কেন? হ্যাঁ চলে আসছে। এই দেখেন, সংকলসি নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে। এটা আমার পিসিতে রাখা পেজ। আর এই যে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটা একটা পিএনজি ইমেজ। নিচে লগ ইন করার ব্যবস্থা রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিয়েছি। বাস এতটুকু। কারো প্রয়োজন হলে অতিরিক্ত কোনো এডিট করতে পারবেন। আসলে খুব কঠিন করে ভিডিওটা দেখানো উচিত না, সহজ করে দেখালে হয়তো অনেকে বুঝবেন। এখানে আমরা যদি ওপেন উইথ দিই, ক্রোম ব্রাউজার দিয়ে খুলি, পেজটা ঠিক একই রকম দেখাবে। মোবাইল দিয়ে খুললে এত বড় ইমেজ আসবে না, ছোট করে ইমেজ আসবে। অবশ্যই এটা মোবাইল দিয়ে খোলা হয়েছে, এবং যিনি খুলেছেন উনি হোয়াটসঅ্যাপে এটা রেকর্ড পাঠিয়েছেন যে মোবাইলে কেমন দেখায়। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। মোবাইলে ঠিক এইরকম ইমেজটি দেখাচ্ছে। এক স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই মোবাইলে যে সাইন ইন টু SH ওয়াইফাই, এখানে সংকলসি নেটওয়ার্ক দেখাচ্ছে, আর নিচে লগ ইন করার বিস্তারিত দেখাচ্ছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, মাঝখানে যে লেখাগুলো ছিল আমাদের পিসিতে দেখাচ্ছিল, এটা কিন্তু মোবাইলে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না এটার উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি HTML ডেভেলপার বা প্রোগ্রামার না। সুতরাং ওই উত্তরটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু পিসিতে এই লেখাগুলো দেখাচ্ছে, এই যে লেখাগুলো দেখাচ্ছে, কিন্তু মোবাইলে দেখাচ্ছে না। ঠিক আছে, চলুন কথা বাড়াবো না। এটা কিভাবে করে, যে সফটওয়্যার দিয়ে করি সেই সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো না, কারণ এটা আমার ব্যবসার ইনকামের সাথে রিলেটেড। শুধু দেখিয়ে দিচ্ছি এটা আসলেই পসিবল। আপনাকে প্রোগ্রামার হইতে হবে এমন কিন্তু না। তো আমরা সফটওয়্যারটি ওপেন করি। ওপেন হওয়া অবধি আপনাদের দেখাবো না, তারপর দেখাচ্ছি।
এই দেখেন আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো আমরা ধরুন একটা ফ্রেশ হটস্পট পেজ নিলাম, একদম ফ্রেশ। এটা আমি শর্টকাটে দেখাবো, আসলে কেউ খারাপভাবে নেবেন না, আমি আপনাদেরকে এই সফটওয়্যারটার বিস্তারিত দিব না। এই দেখেন লগ ইন পেজটা আমার চলে আসছে। এখানে আমার দুইটা মোড আছে। দুইটা মোড হচ্ছে স্লিপ মোড। এখানে দেখেন দুইটা মোড আছে, স্প্লিট মোড। এখানে দেখেন এখানে তিনটা মোড আছে ডিজাইন করার জন্য। ডিজাইন, সরি মাউসের কার্সরটা দেখতে পাচ্ছিলাম না। ডিজাইন, স্প্লিট, কোড। তো আমি আগেও বলেছিলাম আমি কিন্তু HTML প্রোগ্রামার না, ডেভেলপার না, সুতরাং আমার পক্ষে কোড এডিট করা কোনোভাবেই সম্ভব না। তবে কোডের কিছু এডিট আপনাকে করতে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত এই যে টাইটেলে যদি আপনি লিখে দেন, এখানে হটস্পটের জায়গায় যদি আপনি ABCD লিখে দেন, ABCD, এটা যদি লিখে দেন তাহলে এইটা আপনার কোথায় যাচ্ছে, আগে সেভ দিয়ে নেই, তারপরে কিবোর্ড থেকে দেখব। এই যে মাইকোটিকে দেখেন লগ ইন পেজ ঠিকই চলে আসছে। এই যে ABCD আমি লিখে দিয়েছিলাম, এটা ব্রাউজারের ট্যাবে চলে যায়। এখন মাইকোটিকের লগোটি অন্য 10 জন যেমন আপনাকে ভিডিও বানানোর জন্য দেখায়, লগোটি আউট করতে হবে। তো আমি এখানে প্রোগ্রামার না, আমি জানবো না যে লগোটি কোথায় আছে। আমরা স্প্লিট করে পেজটি দেখি, তারপরে এখানে ক্লিক করব। এখানে দেখব যে লগোটি কোথায় আছে। এইটা হচ্ছে লগোর কোড, ঠিক আছে? তো আমরা লগোটা দেখব। এই যে লগোটা এভাবে দেখাচ্ছে, হ্যাঁ, লগোটা এভাবে দেখাচ্ছে। এই যে লগো দেখেন, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তো লগোটা যদি আমরা এখন এইখান থেকেই গ্রাফিক থেকে ডিলিট করে দেই, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে, শেষ। তখন আমি আবার সেভ অল দিব। সেভ দিয়ে দিলে আমার CSS যেহেতু করা আছে, আমার এখানে CSS এর ভিতরেও অটোমেটিক কাজ হয়ে যাবে। এখন আমরা আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারের পেজটা যদি আমরা রিলোড করি, দেখবেন লগোটি চলে গেছে, ঠিক আছে? আপনার কিন্তু এখানে ABCD নেটওয়ার্কটা লেখা থাকবে, লগো চলে গেছে। এইখানেও বেশ কিছু লেখা পরিবর্তন করা যায়, এটা শর্টকাটে দেখানো সম্ভব না, অবশ্য আমি দেখিয়ে দেবো অল্প কিছু সময়। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য খুব কঠিন কিছু না, আমরা আবার সফটওয়্যারে ব্যাক যাব। আমাদের এখানে একটা ছোট একটা অপশন আছে, ঠিক আছে? ছোট একটা অপশন আছে। তো আমরা প্রথমে দেখব কার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আপনি শুধু ক্লিক করতে হবে। এই দেখেন রাউটার OS লেখা আছে, আমরা এখানে ক্লিক দিব। এটা নিচে ক্লিক দেবো, নিচে, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডে আসে। তো ব্যাকগ্রাউন্ডের এখানে যাব, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অপশন রয়েছে, কালারটা চেঞ্জ করে দিব। কোথায় গেল ব্যাকগ্রাউন্ড? প্লাস সাইনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কি দিলাম? নীল করে দিলাম, কমসে কম বোঝা যাবে এটা নীল হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ফুল পেজের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে হলে ডাইভে ক্লিক করতে হয়। এই যে এখানে ডাইভ আছে, ডাইভে ক্লিক করলে ফুল পেজ সিলেক্ট হয়ে যায়। তখন ডাইভে আমরা ক্লিক করার পরে আমাদের এখানে অটোমেটিক অপশন চলে আসে। তখন আমরা মেরুন কালার দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ দিয়ে দিব। সেভ না দিলে আপনি ব্রাউজারে প্রিভিউ দেখতে পাবেন না। এই যে দেখেন এখানে অটো CSS চলে আসে। আচ্ছা, আসার পরে আমরা যদি আবার চেক করে দেখি, এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এই লেখাটার এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, চাইলে আমরা নাও দিতে পারি, চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে দেখেন কানেক্ট লেখা, কানেক্ট লেখার এখানে আমরা লেখাটা চেঞ্জ করে দিতে পারি। ইউজার নেম, পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ড টাচ করা যাবে না। আমার এখানে এটা সম্পূর্ণ মেরুন কালার, আপনার চাইলে যে কোনো কালার দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এখন যদি ধরেন আমি এখানে একটা লোগো বা কিছু অ্যাড করতে যাই, তো অবশ্যই আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে লোগো অ্যাড করার জন্য প্রথমে আমি একদম কোডিংয়ের উপরে চলে যাব। একদম উপরে যাওয়ার পরে এই যেখানে একটা কথা লেখা থাকে হেড, এই হেডের উপরে ক্লিক করতে হবে। হেডের উপরে ক্লিক করে দুই একটা স্পেস দিবেন। যদিও আমি বলেছি প্রোগ্রামার না, এখানে পিকচার আছে, পিকচারে অ্যাড করলে আমার এখানে পিকচারের জন্য অপশন চলে আসবে। তো ধরুন আমি একটা পিকচার দিলাম, ডাউনলোডসে চলে গেলাম, এই পিকচারটা দিলাম সঙ্গলসী, যেহেতু এটা হাতের কাছে আছে, ইনসার্ট দিব, চলে আসছে। এখানে অল্টারনেটিভ টেক্সটে কিছু দেওয়ার দরকার নেই, বা থাকুক, অসুবিধা নেই, যেহেতু আমি নেটওয়ার্কার নাম বলতে পারবো না, সরি আমি ওয়েব ডেভেলপার না, এটা বলতে পারবো না। এই দেখেন সঙ্গলসী চলে আসছে। আমরা এটা সেভ দিব। সেভ না দিলে ব্রাউজারে প্রিভিউ দেখা যায় না, ওই CSS অটোমেটিক নিয়ে নেবে, নিল। এখন আমরা ব্রাউজারে চলে যাই, ওই দেখেন সঙ্গলসী জায়গা মতো বসে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন সঙ্গলসী নেটওয়ার্কের উপরে কালার একরকম, আমার নিচের কালার একরকম। তো এখন আমার উপরে কালারটা ব্যালেন্স করে দিতে হবে। তো উপরে কালারটা ব্যালেন্স করার জন্য আমাকে আবার সফটওয়্যারটা যেতে হবে। যাওয়ার পরে এই যে সঙ্গলসীর যে পিছনে ব্যাক সাইড আছে, হ্যাঁ, আমরা ব্যাক সাইডটা ক্লিক করব।
তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা মেরুন কালার দিয়ে দিব। এই যে আমার সংঘর্ষের ব্যাক সাইড কালার হয়ে গেছে। সেভ দিয়ে দিব, F12 দিব ব্রাউজারে দেখার জন্য। বাস দেখেন সুন্দরভাবে পেজ এডিট হয়ে গেছে। আশা করি এর বাইরেও অনেক অনেক ফিচার আছে যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে পেজ এডিট করে তৈরি করে নিতে পারি। আসলে এটা তেমন কঠিন কিছু না, কেউ দেখাচ্ছে না, আমিও আসলে তাদের মতোই ছোট লোকই করলাম, দেখাচ্ছি না, কারণ সফটওয়্যারটা একটু এক্সপেন্সিভ। তাই আমি আপনাদেরকে নামও বলবো না, কোনো ক্লু দিব না, ছোট করেই দেখাইলাম। ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, সহজেই দেখিয়ে দিলাম। যোগাযোগের জন্য নাম্বার থাকবে, অবশ্যই এটা আমার বিজনেস, আমি ব্যবসা করতেই চাইবো। যার প্রয়োজন হয় অল্প টাকায় করে দিব, অসুবিধা নাই। তবে আমি প্রোগ্রামার না, যেমন পারি তেমন করে দিতে পারবো। আশা করি যতটুক ধারণা দিলাম, কেউ যদি আমার ধারণা থেকে উপকৃত হয়ে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। বাংলাদেশের ভিতরে এবং বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি আসলে আপনাদের জানার স্বার্থে, উপকারের স্বার্থে তৈরি করা। যারা যারা বড় প্রোগ্রামার আছে তারাও আসলে ভিডিও এভাবে করে দেখায় না সরাসরি করে, আমি যতদূর পারলাম করে দেখালাম। ব্যবসার সমস্ত গোপনীয়তা আসলে প্রকাশ করাও যায় না, কিছু গোপনীয়তা নিজের মধ্যে রাখতে হয়, এতে নিজের ইমেজ ভালো থাকে। আর আমাদের পেজ রয়েছে ভার্চুয়াল নেটওয়ার্ক, আপনারা চাইলে ফেসবুকে ফলো করতে পারেন। এটা আমার আসলে প্রোফাইল, আমি প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি না, এটা মোবাইল ভিউ হয়ে আছে। আমি আপনাদেরকে আমার পেজটি দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার দিবেন। এটা আমার ভার্চুয়াল নেটওয়ার্কের হোম পেজ। আপনারা সবাই আমার পেজে আমন্ত্রিত, আসবেন। আমার পেজে নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি। এখানে একটা অ্যাড ছিল, মাইকোটিক সারা মাস লগ ইন করতে পারবেন 150 টাকায় অনলাইন। তো এটা আমার ভার্চুয়াল নেটওয়ার্কের পেজ, আমিও অ্যাডমিন। তো আপনাদের আসলে পেজ দেখানো না, যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা আমি দেখিয়ে দিলাম। রিলোড করলাম, ঠিক চলে আসলো। এ দেখেন এটাতে লগো ছিল না, এটাতে লগো আছে, কারণ এটা সেকেন্ড ট্যাব, কারণ একাধিক ট্যাব খুলে যায়, ওটা আসলে করার কিছু থাকে না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ব্যাকগ্রাউন্ড কালার, এখানকার কি এই টেক্সটগুলো যদি আপনি রেড করে দেন, এই পিছনের এই কালারের মতো কালার করে দেন, এই টেক্সটগুলো দেখা যাবে না, স্বাভাবিক। এটা এই কানেক্ট বাটনটার কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করা যায়। আসলে এটা ছবিটাকে এমনভাবে গর্জিয়াস করা যায়, পিছনে কিছু দেখা যাবে না। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সেট করতে পারবেন। আমি তো ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে পারেন, দেখতে খুব সুন্দর দেখাবে। ধরুন আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ সেট করে দিই, হ্যাঁ, ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিচ্ছি, কোথায় চলে গেল, এটা না, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি। পেজ প্রপার্টিস চলে যাব, এটা সব জায়গায় সব সফটওয়্যারে কমন ব্যাপার একটা, ফরম্যাটিং। এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্রাউজ করে যদি আমি একটা ছবি দিয়ে দিই, হ্যাঁ, ডাউনলোডস আমার একটা ছবি যদি দিই, আমি কোথায় চলে গেল, এই তো, ধরুন এই ছবিটা দিয়ে দিলাম, টেকনোলজি টাইপের কিছু একটা ছবি, হ্যাঁ, ওকে দিলাম, শেষ, আমার কাজ হয়ে গেছে। এখন যদি সেভ করে দিই, সেভ করে দিলে এখানে দেখাবে, হ্যাঁ দিয়ে দিলাম। এখন প্রিভিউ দেখবো আমরা। আসলে কালার দেওয়ার কারণে হয়তো বা আসতেছে না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কালার না দিয়ে আপনারা পেজের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে পারেন। আমি দেখি একটু ছবি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এটা ডাইভে গিয়ে দিতে হয়। কালার তো এখানে রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া, এখানে ছবি দেওয়া যায়। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া গেছে, চলে আসছে। কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাই ছবি দেই, দেখেন এখানে নীল হয়ে আছে, আমি যেহেতু নীল কালার দিয়েছিলাম। যদি এখানে ছবি দেই, দিতে পারবো, তবে এই কালারটা বন্ধ করতে হবে। কালারটা বন্ধ করে দিলে আমি ছবি দিতে পারবো। এখানে কালার বন্ধ করার জন্য নো কালার দিতে হবে, কালারই দিব না, মোর কালার্স, কাস্টম, সরি, কালার না দেওয়ার জন্য শুধু ডিলিট করে দিলেই হয়, আর কিছু লাগে না, কালার নাই। এখন এইটা মেরুন কালার হয়ে আছে, ডাইভ করতে হবে আমাকে, ডাইভ দিলে ডাইভে আমি কালারটা পাবো। ডাইভে কালারটা যদি আমি ডিলিট করে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট দেখা যাবে, হ্যাঁ, এই এখন স্পষ্ট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এখন এখানেও আমাকে ডিলিট করতে হবে কালারটা, কারণ সব জায়গায় কালার দিয়ে ফেলেছি। এই যে কালারটা দিলাম, এই কালারটাও এখান থেকে ডিলিট করতে হবে। এখানে কালারটা ডিলিট করা যাচ্ছে না কেন, এখানে দেখি বডিতে গিয়ে বডিতে দিলাম, আচ্ছা বডির ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো দিয়ে দিলাম।
ব্যাকগ্রাউন্ড কালার নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আরও কোথায় রয়েছে? আসলে এটা খোঁজার একটা কঠিন ব্যাপার হয়ে যায়, এক হাতে মোবাইল ধরে কাজ করা খুব কঠিন। তো যাই হোক, আপনাদের সকলে জানার জন্য এরকম একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও তৈরি করে দিলাম। এই দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে হয় রিমুভ করে ফেলেছি। F12 চাপ দিব, দেখেন কি গর্জিয়াস একটা লুক আসছে। কে বলবে এটা মাইকোটিকের হটস্পটের লগ ইন পেজ আগে কখনো ছিল? এত গর্জিয়াস লুক, মানে আসলে যে হটস্পট লগ ইন পেজ এডিট করা যায়, এটা আসলে আপনাদেরকে এইভাবে লাইভ না দেখালে আপনারা বুঝবেন না। আপনাদের সুবিধার্থে এরকম একটা ভিডিও তৈরি করে দিলাম। এখন দেখেন যে এত কিছু করলাম, লগ ইন কি হবে? অবশ্যই হবে। দেখেন, লগ ইনের জন্য যদি আমি ইউজার নেম সামথিং মনে করেন 1, ঠিক আছে, ইউজার নেম 1, পাসওয়ার্ড 1 দিয়ে কানেক্ট দিই। কানেক্ট দিলে দেখেন আমাকে অন্য পেজে নিয়ে যাবে। এই দেখেন, অন্য পেজে লগ ইনস অনলি, এটা মাইকোটিকের ভিতরে লিঙ্কসে নিয়ে চলে যায়। ব্যাগে দিলাম। আপনারা লগ ইন পেজ, লগ আউট পেজ, যা খুশি আপনারা এডিট করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। এটা অবশ্য প্রোগ্রামার হইতে হবে না, একটু মাথা খাটালে একটু দেখলেই পারবেন। দেখেন, এত ইনফরমেটিভ, এত লজিস্টিক একটা ডিজাইন তৈরি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এরকম ভিডিও, এরকম ইনফরমেটিভ নলেজ আপনাকে কেউ দেবে না। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন ভুল ত্রুটি থাকলে। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। নেটওয়ার্ক জগতে যে যেভাবে যেখানে ব্যবসা করছেন, সবার প্রতি শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।